মাস্টার আর মাস্টারের ছাত্র ছাত্র খালি মাস্টারের লেগে ফোটর ফোটর করে কই স্যার এটা কি স্যার এটা কি হরিরা উপদেশও দেয় কই স্যার এই ভাই না করি এই ভাই যদি করি এই ভাই না করি এই ভাই যদি করি এই ভাই মানে বক বক করাতে স্যারের উঠতে আছে রাগ কই তুই যে ও তো বোঝা বুঝোস তুই একটা বাড়ির রচনা করছে কয় হ্যাঁ একটা ঘর মিলে একটা বাড়ি হয় এই ঘরের মধ্যে থাকে ডাইনিং রুম এই ঘরের মধ্যে থাকে বেডরুম এই ঘরের মধ্যে থাকে ফাঁকঘর এই ঘরের মধ্যে থাকে বাথরুম এই ঘরের মধ্যে থাকে এই গোসলখানা কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে অনুরোধ করি নদীর পাড়ে কেউ বাড়ি বানবেন না নদীর পাড়ে বাড়ি বানলে নদীর মধ্যে একটা যন্ত্র আছে নাম হইল কুমির এই কুমিরের টানে লয়ে যাবো গা কয় কিরে মাস্টার কইতাছে কয় তোরে দিলাম বাড়ির রচনা করতে তুই কুমিরটা নিয়ে আনজস করে কয় স্যার পয়েন্টে আয় হচ্ছে একটা কথা কইলাম এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না নিজেই ভালো হইতে পারলাম না ভালো কাজ করি নাই বলে বোধ হয় অন্ধ বানাইল এই হবিলি বাজার যাইতে মরণ অনেক ভালো কয় এত এত হাজার হাজার মানুষ যে আপনার গান শুনে এটা তো আল্লাহ বুঝাই দে হ্যাঁ এই যে অত কানে গে বুঝছো মানুষ আল্লাহ বলছে এই একটু হলটা কম হবে হ্যালো হ্যালো কম হবে হল হ্যালো 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 হ্যাঁ আল্লাহ বলছে যে অন্যের গিফত করার আগে নিজে কি এটা আগে চিন্তা করো এটা হলো পবিত্র কোরআন এর মধ্যে আল হাদিস নবীর বাণী এই কারণেই টেলিভিশনের মধ্যে কয়েকটা শব্দ যখন দেখছিলাম তখন এই গানটা আমি লিখছিলাম 31 দিন সময় লাগছে না আমার এখন তো আল্লাহ দিলে মনে করেন যে 5 মিনিটেই মানুষ গান লিখে লায় কিন্তু আমার এই গানটা লিখতে গেছে 31 মিনিট 31 দিন তো যাক এক ছাত্র আর এক মাস্টার এখন কিন্তু আল্লাহকে চিনা সহজ হয়ে গেছে কারণ ইন্টারনেট বাইরইয়া কম্পিউটারের যুগ বাইরইয়া আল্লাহকে চিনা কিন্তু সহজ হয়ে গেছে আস্তে কেমন সহজ হয়ে গেছে এক মাস্টার আর মাস্টারের ছাত্র ছাত্র খালি মাস্টারের লেগে ফোটর ফোটর করে কয় স্যার এটা কি স্যার এটা কি হরিরা উপদেশও দেয় কয় স্যার এই ভাই না করি এই ভাই যদি করি এই ভাই না করি এই ভাই যদি করি এই ভাই মানে বক বক করাতে স্যারের উঠতে আছে রাগ কই তুই যে ও তো বোঝা বুঝোস তুই একটা বাড়ির রচনা করছে কয় হ্যাঁ একটা ঘর মিলে একটা বাড়ি হয় এই ঘরের মধ্যে থাকে ডাইনিং রুম এই ঘরের মধ্যে থাকে বেডরুম এই ঘরের মধ্যে থাকে ফাঁকঘর এই ঘরের মধ্যে থাকে বাথরুম এই ঘরের মধ্যে থাকে এই গোসলখানা কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে অনুরোধ করি নদীর পাড়ে কেউ বাড়ি বানবেন না নদীর পাড়ে বাড়ি বানলে নদীর মধ্যে একটা যন্ত্র আছে নাম হইল কুমির এই কুমিরের টানে লয়ে যাবো গা কয় কিরে মাস্টার কইতাছে কয় তোরে দিলাম বাড়ির রচনা করতে তুই কুমিরটা নিয়ে আনজস করে কয় স্যার পয়েন্টে আয় হচ্ছে পরে কইতাছে কচ্ছা তুই একটা গরুর রচনা করছে মানে সেই জিদ দে জিগাইতেছে মাস্টারে যে দেখবা আমি এই ন কেমনে কুমির ডে ঢুকায় কয় হ্যাঁ গরুর 4টা পা গরুর একটা মুখ গরুর একটা লেজ গরু আমগো দুধ দে গরু আমগো মাংস দে গরু হইল পালিত
পশুপালিত, কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে বলি গৃহপালিত, কিন্তু বাড়িওয়ালা ভাইদেরকে বলি নদীর পাড়ে কেউ গরু বানবেন না। নদীর পাড়ে গরু বানলে হঠাৎ আনতেন মনে থাকতো না। কুমিরের এই নদীর মধ্যে একটা যন্ত্র আছে, নাম হইল কুমির, এটা রাইতে টানিয়ে লিয়ে যাবো। কয় কিরে তুই নিয়ে নৌ কুমির ডুবাইছ? কই 4 পয়েন্টে আছে। কই রাখ, তোরে আরেকটা রচনা দিই। তুই পলাশির যুদ্ধের রচনা করছে, মানে এই যে রাগে এই যে জিততে যে দেখবাম এই নো কেমনে কুমিরটা ডুবায়। কারণ পলাশির যুদ্ধের পলাশির মাঠের আশেপাশে কোনো নদী নাই। তখন কইতেছে হ্যাঁ 1757 সালে লর্ড লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার সৈনিক, এর মধ্যে লর্ড লাইভের সৈনিক ছিল মাত্র 3000, নবাব সিরাজউদ্দৌলার সৈনিক ছিল 53,000। এর মধ্যে এই 3000 সৈনিকের কাছে 53,000 সৈনিকের পরাজিত হয়েছে। পরাজিত মানতে হয়েছে কেন? কারণ এই নবাব সিরাজউদ্দৌলার যে 53,000 সৈন্য ছিল, এই 53,000 সৈন্যের মাধ্যমে সর্বমূল নায়ক ছিল মীর জাফর আলী খান। এই মীর জাফর আলী খানকে দায়িত্ব দেওয়া মানে খাল কেটে কুমির আনা। কই কিরে এই নো তুই কুমির ঢুয়াইছ? কই 4 পয়েন্টে আছে। তে বাউল গান এখন তো বর্তমানে মেয়েরায় যেসব উৎপাত শুরু হয়েছে, বিভিন্ন মাজারে কিন্তু গান বাজনা অফ দিছে। এটা কইলাম মানে সদ্য যেহেতু হসরব করতে গেছি নেলেকে, মানে এই ফাঁকে কইলাম আর কি। তে এখন বর্তমানে কিন্তু মেয়েরায় বিশাল উৎপাত বিভিন্ন মাজারে। এই যে একটা কুকুর রে কিন্তু একটা বিস্কুট যখন দেখাইবেন, একটা রুটি যখন দেখাইবেন, তখন কিন্তু এই রুটিটা দেখায়া অন্তত 2-3 কিলো যা রাস্তা নিতে পারবেন একটা কুকুর রে। কি ঠিক না ঠিক? তদ্রুক বাংলাদেশের মধ্যে এই মেয়েরাও এখন এরকম পাগল হইছে। কেউ যদি একটা মঞ্চের মধ্যে গান গাইতেছে, আমি দেখছি, এটা আমার অনেক দেখা, হাজার আমার দেখা। একটা মঞ্চের মধ্যে গান গাইতেছে কিংবা একটা কাফেলায় গান গাইতেছে, তখন হেই এরিয়ার বাইরে মানে 100 গজ দূরা, 200 গজ দূরা 20টা টেলো একার হয়ে রয়েছে, হেইটে যাইয়া মাইক তো এগাটে আনেগা। আজকাল মেয়েরা হয়ে গেছে কুকুরের মতো। কাজেই এইগুলি থেকে একটু বিরত থাকবেন। আর বাংলাদেশের মেয়ে শিল্পী যারা, তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আমার দোয়া কবুল করে না করে তা আমি জানি না, তবে মালিকের দরবারে আমি ফরিয়াদ করি এরা যেন ভালো শিল্পী হয়। এই যে এইভাবে গান গাইতেছে, এই কথাটা কইলাম না, কারণ জ্যোতির সামনে কইতেছি কেড়ে জানেন, যাতে জ্যোতিও কোনো সময় পেস না ধরতে পারে, কোনো ভুল না ধরতে পারে। কারণ এই কথাটা কিন্তু ইউটিউবে যাইব। একটা কথা যদি ভুল কই, সোহালি কবে যে হবিল সরকার কই আছে এটার ধর। কাজেই মেয়ে শিল্পীরার জন্য আমি দোয়া করি এরা যেন ভালো শিল্পী হয়। আর যদি এইভাবে যে ডিজে বাজে যদি গান গায়, তাহলে তো এরা রূপ যতদিন আছে অতদিন গান গাইতে পারবে, রূপ যৌবন শেষ এরার গানও শেষ। তো সকলেই দোয়া করবেন। যদি এমনি ভালো গায়, তার বাবা একজন শিল্পী, তার আম্মা একজন শিল্পী, শিল্পীর ঘরের শিল্পী সে, তো আমিও তার জন্য দোয়া করি সে যেন ভালোভাবে হয়তো আজকে আমার সাথে গান গাইতেছে, কালকে এমনও হইতে পারে যদি মালিক চাহিত হয় এই বাংলাদেশ সংসদ সদস্য মমতাজের সাথেও গান পড়তে পারে। এটা কিন্তু অস্বীকার করার মতো না, যদি মালিক চায়। সকলেই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। তো